হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুনের একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা সিলেট এখানে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে কিছু ভিডিও করেছি, সেগুলোই আপনাদের জন্য শেয়ার করব আজকে। তো আজকে যাচ্ছি আপনারা সিলেটের থেকে জাফলং। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন দূরেও ওই যে উঁচু পাহাড় মেঘের সাথে লেগে আছে, ওটা হচ্ছে মেঘালয় ওই পাশটায়। আর কত সুন্দর ভিউটা দেখুন একটু। আর এখানে এরকম হোটেলগুলোতে খাবারগুলো এরকম রান্না করে এরকম ডেক্সির ভিতর ঢেকে ঢেকে রাখে, এখান দিয়ে ওরা খাবারগুলো সার্ভ করে। তো এখানে আমরা জাফলং পৌঁছে গেছি বন্ধুরা। এখানে আমরা গাড়ি থেকে নেমে এখন এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। নামার সময় কিন্তু বন্ধুরা বেশি কষ্ট হয় না, এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি নামতে হয়। নামতে নামতে পা ব্যথা হয়ে যাবে, আবার ওঠার সময় কিন্তু বেশ 2-3 জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর উঠতে হয়, না হলে কষ্ট হয়ে যায়। তো আমি একটু সাইডে, আমরা যখন গাড়ি কন্ট্যাক্ট করছিলাম যে আর কি আমাদের জাফলং নিয়ে যাবে যে গাইড, তার সাথে কথা বলে, তো তখন একটু ভিডিও করছিলাম। তারপরে এই যে নেমে যাচ্ছি, গাইডার যে ছিল আমাদের সে কিন্তু আগে আগে নামছিল, আমরা পিছন পিছন নামছিলাম। তো ওখান দিয়ে ওনার সাথে 3000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল আমাদের। আপনারা একটু দরদাম করে নেবেন, তাহলে কিন্তু আরও কমে পাবেন। এখানে সাইডে বিভিন্ন দোকানি তাদের কিছু প্রোডাক্ট নিয়ে বসে আছে। এখানে কিছু ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, চকলেট টকলেট এগুলো। আর মানুষও কিন্তু প্রচুর এখানে আর কি যায় ঘুরতে। জায়গাটা সুন্দর যেহেতু, একেবারে নান্দনিক একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু এখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওয়েট করছি আমরা, আবার জায়গায় জায়গায় থেমে থেমে। আর ওই পাশে যে পাহাড়ের উপরে যে ঘরগুলো, ওগুলো কিন্তু সব ভারতের ঘর, আর আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো আমরা নেমে বোটে উঠে গেছি, এই নৌকায় উঠে একটু ভিডিও করলাম। সাইডটা দেখুন কত সুন্দর। ভিডিও করে আমরা ওই পারে গিয়ে সমতল ভূমির চা বাগানে গেলাম। এই হচ্ছে সমতল ভূমিতে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে চা বাগান আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চা বাগানে গিয়ে একটু চা পাতা তুলবো না তা কী করে হয়। দেখুন এরকম কচি পাতা তুলে কিন্তু বিক্রি হয়। বন্ধুরা সমতল ভূমিতে এসে চা খাচ্ছি, চা বাগানে এসে খেয়ে দেখি কেমন। কিছুই আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছি না। দারুণ চা, এটা মশলা টি। আর আমরা যখন এই বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল বন্ধুরা। এই গরমের মাঝে যখন আমরা এই নদীতে নৌকায় করে যাচ্ছিলাম, তখন কিন্তু অন্যরকম একটা প্রশান্তি লাগছিল। জলের যে সুন্দর শীতল হাওয়াটা সেটা মুখে লাগছিল, তো তখন খুবই ভালো লাগছিল। সাইডে এরকম অনেক নৌকাও যাচ্ছিল। আর সিনারিটা দেখুন একটু কত সুন্দর। ওর পাশে পাহাড়, গাছ, সুন্দর সুন্দর সাদা বিভিন্ন কালারের পাথর। তো এভাবে ওই সিঁড়ি দিয়ে নেমে নৌকায় করে তারপর ওই পাশে গিয়ে দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা জাফলং পৌঁছে গেছি। আর এগুলো কিন্তু ঝর্ণার জল, ওই যে ভারতের পাহাড়ের উপর দিয়ে ঝর্ণাগুলো বয়ে আসছে। আর এই যে নিচে এসে জলগুলো পাথরের পরে পড়ছে। কত মানুষ গেছে দেখুন ওখানে ঘুরতে। আসলে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই খুব ভালো লাগে। আর ওই সময় ছিল ঈদের ছুটি। ওই দেখুন ঝর্ণাটা দেখা যাচ্ছে কত সুন্দর। আর ওখানে যাওয়ার পথে কিন্তু এরকম পাহাড়ের উপর দিয়ে গাছের ভিতর দিয়ে দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে ঝর্ণা বের হচ্ছে। তো সেসব স্পটে আর কি মানুষ যায় না, নর্মালি প্রাকৃতিক দৃশ্য। তো এইসব দৃশ্য আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে, তো বন্ধুরা কোনো ছুটির দিনে অবশ্যই চলে যাবেন এইসব জায়গায়। দেখবেন মনটা একদম শান্ত হয়ে গেছে, সকল চিন্তা থেকে বাইরে চলে গেছেন। আর এখানে দেখুন একটা ছোট্ট বেবি বসে আছে, ও চিন্তা করছে নামবে কিন্তু নামতে পারছে না। আর এই দেখুন উঠে আসার পথে আমি আরেকটু ভিডিও করছিলাম,
যখন সিঁড়ি দিয়ে রেস্ট করছিলাম তখন ওই বাড়িগুলো সব কিন্তু ভারতের। এখানে একটা ছবি তুললাম নদীর পাশে দাঁড়িয়ে, আর এটা হোটেলের একটা ছবি। বিভিন্ন ছবি আছে এখানে। তো আজকে এইটুকুই থাকলো বন্ধুরা, আজকের মতো টাটা।